কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদুকি ইউনিয়নের সুলতানপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা নির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সুযোগ্য পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের অন্যতম সদস্য খোকসা কুমারখালী ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন নিজ হাতে মাদ্রাসা নির্মাণ কাজে আর্থিক সহায়তা উপহার তুলে দেন অত্র মাদ্রাসার সভাপতি ও ইমাম সাহেবের হাতে। স্থানীয় এলাকাবাসী এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং এমন দানশীল মানুষের জন্য দোয়া কামনা করেন। আপনারা জানেন যে খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন এভাবেই প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে। কোনো সময় লিফলেট বিতরণ করেছে, কোনো সময় আর্থিক সহযোগিতা করেছেন, কোনো সময় এভাবে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান এবং এতিমখানা, সেই এতিমখানার যে একটি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি মোহাম্মদ মঈনুদ্দিন, হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। আমি এই ইউনিয়নেরই সন্তান। পাশের গ্রামে আমার বাড়ি, মহিষাখোলা গ্রাম, আর এটি হলো সুলতানপুর গ্রাম। তো আমি কিছুদিন আগে জেনেছি যে এখানে একটি এতিমখানা তৈরি হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজটি হয়েছে। তো আমি আজকে চিন্তা করেছি, যেহেতু আমি একটি দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের এই বিএনপির প্রয়াত সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং তার সর্বকনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে আমি এই এতিমখানাতে আমার এই এলাকার মুরব্বীদেরকে নিয়ে আমি উন্নয়নমূলক কাজের সাথে জড়িত হওয়ার জন্য আমি এখানে এসেছি। তারই ধারাবাহিকতায় আমি আজকে এখানে কিছু সিমেন্ট আমি এখানে আমার দলের পক্ষ থেকে আমি প্রদান করেছি এবং আমি এখানে যারা এই প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট আছে আমি সবাইকে একটি কথা বলতে চাই যে ভবিষ্যতে যদি তারা আমাকে মনে করে যে এই প্রতিষ্ঠানের সাথে আমাকে রাখবে, ইনশাল্লাহ উন্নয়নমূলক যে কোনো কাজের কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় আমাকে তারা বললে আমরা সর্বোচ্চ বা আমি এই প্রতিষ্ঠানের পাশে থেকে সার্বিক সহযোগিতা এবং হেল্প করব ইনশাল্লাহ। মনোনয়নটা কোনো বিষয় না, আমি একটি দল করি, একটি আদর্শ নিয়ে চলি। স্বাভাবিকভাবেই সবাই চায় যে সামাজিক কর্মকাণ্ডগুলো একজন মানুষ হিসাবে সবারই করা উচিত। তো আমি সেই ধারাবাহিকতায়, এটি যেহেতু একটি দ্বীনি প্রতিষ্ঠান, তো আপনারা জানেন যে এখানে দেখেন একেবারে ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, তাদের এখানে থাকার ব্যবস্থা হবে, এখানে কোরআনের আলোচনা হবে, কোরআন পড়া হবে। স্বাভাবিকভাবেই আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং এটার বিনিময়ে যদি কোনো সোয়াব হয়ে থাকে, সেই সোয়াবটি যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যাতে পৌঁছায়, তার সুযোগ্য সন্তান মরহুম আরাফাত রহমান কোকোভার কবরে যাতে পৌঁছায়, আমি এই উদ্দেশ্যে নই, মূলত বেসিক্যালি এখানে এই কাজগুলো আমি বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে মনোনয়নের বিষয়টা কোনো বিষয় না। আর অ্যাকচুয়ালি আমি গত প্রোগ্রামে আমি নিশ্চিন্তবাড়িয়া মাদ্রাসায় যে কাজটি ওখানে শুরু করেছি, সেখানে আমি বলেছি যে এখন দেখা যাচ্ছে যে আমি সামাজিক কোনো কর্মকাণ্ড করতে গেলেই সেটা দেখা যাচ্ছে যে সমাজে আমি রাজনীতি করি বিধায় এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আসলে বিষয়টা এমন না। আমি দীর্ঘদিন ধরেই প্রায় আপনারা বলতে পারবেন যে প্রায় ১ যুগ ধরে, এটা এতদিন অনেকেই জানতো না বা অনেকে জানে, আমি এই এলাকার অনেক প্রতিষ্ঠান, অনেক মসজিদ মাদ্রাসার সাথে আমি জড়িত আছি। তো স্বাভাবিকভাবে আমি ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মকাণ্ডগুলো আমি করে যেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের নানান জায়গায় দেখছি সামাজিক কর্মকাণ্ড করছেন, সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছে?
সাধারণ মানুষের সাড়াটা তো আসলে এটা আপনারা ভালো বলতে পারবেন। এটা তো আসলে আমার বলার কোনো বিষয় না। মানুষ আমাকে ভালো বলছে না খারাপ বলছে, এটা আসলে জাজমেন্ট বা এটার মূল্যায়নটা আমি নিজে করতে পারবো না। আমি আমার কাজটা করে যাচ্ছি। মানুষ মানুষ যেটা ভালো মনে করছে সেটা বলছে। আর দিন শেষে আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য এবং তাকে তাকে উদ্দেশ্য করে আমি আমার এই কাজগুলো, আমি এই দিনই কাজগুলো আমি করে যাচ্ছি। এই লতিফ পাশে ভাই, ওকে ভাই, আজকে এত মাথায় ভর কেন? সঙ্গে সাহেব বলবেন যে আপনাদের এই মসজিদের এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে কত সালে আপনাদের এই মাদ্রাসা এসেছেন, এই ব্যাপারে আপনি একটু বলবেন। আমরা মাদ্রাসার উদ্যোগ নেই আজ থেকে প্রায় 5 বছর আগে। তো বিভিন্ন কারণবশত এইগুলি করা সম্ভব হয় নাই। রাজনৈতিক প্রেক্ষাপট সেই সময় স্থির ছিল না, সেই জন্য এইসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলি করা সম্ভব হয় নাই। তারই কিছু জের ধরে আজকে বিগত 24শে জুলাইয়ের পর আমরা একটা সভা দিয়েছি। সেই সভা থেকে কিছু রায় হয়েছে এবং পাশে যিনি রয়েছেন আমারই সম্পর্কে আত্মীয় হয়, আমারই মামার ছেলে, উনি, আমরা ওনাকে বলেও নেই, উনি স্বেচ্ছায় হয়তো আল্লাহ পাকের ইচ্ছায় তার হেদায়েত আছে এইসব ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় দান খয়রাত করে। আমরা তার বলি নাই, সে স্বেচ্ছায় আজকে আমাদের কিছু সিমেন্ট দিয়েছেন। আরও ভবিষ্যতে উনি বলছেন যদি আপনারা সহযোগিতা চান তাহলে আমি আসি আপনাদের সাথে। আমরা ওনার এই কথার আশায় প্রত্যাশায় আমরা রইলাম আর কি। মাস আগে এটা চালু করছি, আনুষ্ঠানিকভাবে ছাত্র ভর্তি করছি। এ পর্যন্ত এতিম আসছে একটা, আর বাদ বাকি 21টাই আসছে গাছ এতিম স্যার স্বাভাবিক। আমরা এটা সুলতানপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم আলহামদুলিল্লাহ, এখানে মাদ্রাসায় সাংবাদিক ভাইরা উপস্থিত, এবারে আমার এই বড় ভাই উপস্থিত মাদ্রাসার সহযোগিতার জন্য। আলহামদুলিল্লাহ, তিনি দিনের হাতকে প্রসারিত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাযা খায়ের এবং শুকরিয়া তান আল্লাহ পাক অনেক অনেক গুণে বাড়াই দিক, আমরা এই দোয়া করি। আর এই প্রত্যাশা, আমি এই মাদ্রাসায় জয়েন্ট হয়েছি ইনশাল্লাহ এই খেলাদের সাথে। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাকুক। আপনাদের কাছে দোয়া প্রত্যাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা টিকে রেখে, এটা আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আমার এতটুকু কথা, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। একটু কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, এই জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তার হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ তাআলা যেন তাকে ভবিষ্যতে ভালো একজন যে তিনি যে মনোনয়ন প্রার্থী, আল্লাহ তাআলা তাকে কবুল করুক ইনশাআল্লাহ, এই জন্য দোয়া করবেন। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। রব্বুল আলামিন আপনার সুলতানপুর হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন ভাই, তিনি এই মাদ্রাসায় 40 বস্তা সিমেন্ট দান করেছেন। রব্বুল আলামিন তার খায়ের ও বরকত, রব্বুল আলামিন তার মাকসাদকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন জাতীয়তাবাদী দল বিএনপি, রব্বুল আলামিন আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া, রব্বুল আলামিন ও মোহাম্মদ কোকো, রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ আপনি মাগফিরাত দান করেন। রব্বুল আলামিন আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে সর্বোচ্চ জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন। রব্বুল আলামিন বিএনপির বর্তমানে যিনি সাবেক প্রধানমন্ত্রী, রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। রব্বুল আলামিন আল্লাহ বিএনপিকে, রব্বুল আলামিন আল্লাহ আপনি যা খায়ের এই দলকে দান করে দিন। রব্বুল আলামিন হাফেজ মঈনুদ্দিন ভাইকে, তিনি প্রার্থী হিসাবে মনোনয়ন প্রার্থী, রব্বুল আলামিন তাকে আল্লাহ আপনি যা খায়ের দান করেন। রব্বুল আলামিন সে যে আশা করছে, আল্লাহ তার আশাকে আল্লাহ আপনি পরিপূর্ণ দান করেন। রব্বুল আলামিন আমাদের দরখাস্তকে আপনার হাবিবের ওসিলা কবুল করেন। আমিন বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিম।